আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিপ্লোমা টিউটর থেকে আমি নোমান। স্ট্রাকচারাল মেকানিক্সের সপ্তম অধ্যায়ের ম্যাথ তো আমরা অধ্যায়ের প্রমাণ করছিলাম, বাকি সব কিছু সে শুধু আমাদের ম্যাথ ছিল। যদিও অধ্যায় থেকে ম্যাথ খুবই কম আসে, পরীক্ষাতে খুবই কম আসে, তো সেজন্য আমি ভাবছিলাম ম্যাথটা করাবো না, তোমাদের আগে নবম অধ্যায়টা করাবো, কিন্তু দুইটা ম্যাথ এখান থেকে করে রাখি। তাহলে যদি বাই চান্স চলে আসে তাহলে আশা করা যায় এই দুইটার মধ্যে একটা আসার সম্ভাবনা 80 to 90%। ঠিক আছে, তো এই দুইটা ম্যাথ তোমরা একটু ভালোভাবে বেসিক সহকারে বুঝতে পারলে তাহলে যে কোনো ম্যাথ আসলে করতে পারবা। আচ্ছা, তাহলে দেখো এখানে দুইটা ম্যাথ, তার মধ্যে দ্বিতীয়টা থেকে আমি শুরু করব। দ্বিতীয় যে ম্যাথটা আছে এটা হচ্ছে একটা আই সেকশন। তো আসলে এই ম্যাথটা আসার সম্ভাবনা একটু বেশি থাকে সব সময়। তাহলে আমরা এখন প্রথমে তো 2 নাম্বার থেকে সলভ করবো। দেখো 2 নাম্বারে সলভ। তো 2 নাম্বারে আমাদের এখানে আসলে চাইছে কি এবং বলছে কি, দেখো তোমরা খেয়াল করবা যে কোন অক্ষের সাপেক্ষে তোমাকে মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করতে বলতেছে। নর্মালি 1 নাম্বার প্রশ্নে দেখো বলছে এ বি অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো, কিন্তু 2 নাম্বারটাতে আবার বলা আছে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো। তো এটা কিন্তু আমি তোমাদেরকে দেখাইছিলাম যে আমাদের একটা যদি সেকশন থাকে আয়তক্ষেত্র, তাহলে সেটার আমরা মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি জানি, বি ডি কিউব ডিভাইডেড বাই 12। এটা কিসের সাপেক্ষে? ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। আর যদি ভূমির সাপেক্ষে থাকে তাইলে কত ছিল, বি ডি কিউব ডিভাইডেড বাই 4, বি ডি কিউব ডিভাইডেড বাই 4, তাই না? আচ্ছা, তাহলে এখন আমাদের এটা হচ্ছে একটা অক্ষ, এ বি অক্ষের সাপেক্ষে যখন হবে তখন আমরা এই সূত্রটা ইউজ করতে পারবো। কিন্তু যখন একটা ভর কেন্দ্রগামী অক্ষ হবে তখন সূত্র কি হবে, বি ডি কিউব ডিভাইডেড বাই 12। এখন ধরো কখনো এমনও আসতে পারে যে আমাদের অক্ষটা এখানে আছে, কিন্তু এই রেখার সাপেক্ষে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হচ্ছে, তা ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে। তো সেই ক্ষেত্রে সূত্রটা কি হবে? সেই ক্ষেত্রে সূত্রটা হবে আই সি জি এক্স ইজ ইকুয়াল টু আই এক্স এক্স প্লাস এডি স্কোয়ার। এটাও তোমাদেরকে দেখাইছিলাম, তাই না? তাহলে আই এক্স এক্স মানে এটা বি, এটা ডি। তাহলে মূলত এটার যে মেইন দূরত্ব ব্যতীত রেখে যেটা, সেটা হচ্ছে মোমেন্ট অফ ইনার্শিয়া আই অফ এক্স এক্স। তার মানে এখানে যে এখানে আমরা যেটা দেখছি আই অফ এক্স এক্স হচ্ছে এইটা, যেটা কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তাইলে বিডি কিউব ডিভাইডেড বাই 12 প্লাস এ, এটার ক্ষেত্রফল কি, বিডি, ক্ষেত্রফল কি বি ইন্টু ডি, আর দূরত্ব ডি স্কোয়ার। ধরো এখান থেকে এই পর্যন্ত দূরত্ব হচ্ছে আমার ওয়াই, তাহলে আমি দূরত্বের জায়গায় ওয়াই স্কোয়ার দিয়ে দিতে পারি। বোঝা গেছে? তাইলে আমরা এখান থেকে 3টা কন্ডিশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে যদি ভরকেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে হয় তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়া আই অফ এক্স এক্স ইজ ইকুয়াল টু বিডি কিউব ডিভাইডেড বাই 12। আর যদি কোনো সেকশনের ভূমি দিয়ে যায় তাহলে বিডি কিউব ডিভাইডেড বাই কত, 4। এটার অনেকগুলো সূত্র আমি কিন্তু তোমাদের লিখে দিছি, তাই না? এটা ছিল, তারপরে ত্রিভুজের সূত্র ছিল, বৃত্তের সূত্র ছিল। আচ্ছা, এখানে একটু ভুল হয়েছে, এটা হচ্ছে 4 না, এটা 3 হবে, তাই না? হ্যাঁ 3 হবে, কনফিউজিং ছিলাম। তাহলে এটা হবে 3। গত ক্লাসে তো আমাদের এগুলো লিখে দেওয়া হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে একটা কন্ডিশন, দুইটা কন্ডিশন, 3টা কন্ডিশন। ভরকেন্দ্রগামী অক্ষের সাথেও নাই, আবার হচ্ছে এটার কোনো রেখার সাথেও নেই, রেখা থেকে দূরে আছে। তো সেক্ষেত্রে এটার ভরকেন্দ্র থেকে এই রেখা পর্যন্ত যে দূরত্ব, সেটা হবে হচ্ছে আমাদের এখানে ডির মানটা। ক্লিয়ার? আচ্ছা, যদি এই 3টে জিনিস বুঝে থাকো তাহলে ওই ম্যাথগুলো করা এখন তোমার জন্য ইজি হয়ে যাবে। দেখো এই 3টা জিনিস বুঝে থাকলে ওই ম্যাথগুলো তোমার জন্য করা এখন ইজি হয়ে যাবে। আচ্ছা, আমরা যদি 2 নাম্বারটাতে দেখি আমাদের এখানে কি আছে, 2 নাম্বারটাতে আমাদের এখানে 3টা সেকশনে বিভক্ত করতে হবে আমাদের। কয়টা সেকশনে? 3টা সেকশনে। তাহলে আমি ধরলাম এটা 1 নাম্বার সেকশন, এটা 2 নাম্বার সেকশন এবং এটা 3 নাম্বার সেকশন। এটার উপরের মাপটা অবশ্যই দেওয়া আছে, উঠতে ভুলে গেছি হয়তো। উপরের মাপটা দেওয়া আছে 20 সেন্টিমিটার, অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত এটা হবে কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ওকে, তাহলে 3টা আমাদের এখানে সেকশন আছে। তাহলে এটার জন্য মোমেন্ট অফ ইনার্শিয়া একরকম হবে, এটার জন্য একরকম হবে, এটার জন্য একরকম হবে। এখন বলছে যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া। তো 3টা সেকশনের কেন্দ্র কোথায় আছে সেটা আমি কিভাবে বের করতে পারবো? যখন আমি এখানে ভরকেন্দ্র নির্ণয় করতে পারবো। অর্থাৎ আমি যদি ভরকেন্দ্রই নির্ণয় না করতে পারি তাহলে কিন্তু এখান থেকে আমি এটার ক্ষেত্রে কি বের করতে পারবো না, কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে পারবো না। কারণ কেন্দ্র কোথায়? এটার কেন্দ্র এখানে, এটার কেন্দ্র এখানে, এটার কেন্দ্র এখানে। তো 3টার কেন্দ্র তো 3 জায়গায় হচ্ছে, তাই না?
তাহলে তিনটার কেন্দ্র যখন তিন জায়গায় আলাদা আলাদা ভাবে হবে, তো তখন কিন্তু আমাদের আগে এটার ভর কেন্দ্রটা বের করে নেওয়া লাগবে। তাহলে মেইন কাজ হচ্ছে আমাদের ভর কেন্দ্র বের করা, যেটা আমরা আগের অধ্যায়ে শিখছি। আরেকবার একটু আমরা এটাকে রিহার্সেল মানে রিভিশন দিই। তাহলে 1 নাম্বার সেকশনের জন্য আমাদের কি কি লাগবে? ও, আরেকটা জিনিস খেয়াল করো, সেটা হচ্ছে ভর কেন্দ্র কিন্তু আমাদের এক্স অক্ষের লাগবে না, লাগবে হচ্ছে ওয়াই অক্ষের। অর্থাৎ এই দিকে এই যে এখানে যে অক্ষটা আছে এক্স অক্ষ, এই অক্ষ থেকে কত দূরত্বে আমাদের এইটার কম্বাইন্ড যে ভর কেন্দ্র, কম্বাইন্ড যে ভর কেন্দ্রটা সেটা কোথায় আছে সেটা আমরা এখন বের করতেছি। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে ওয়াই অক্ষের মোমেন্ট অফ ভর কেন্দ্রটা বের করব। y1 ইজ ইকুয়াল টু কত হবে? এই যে 1 নাম্বার সেকশনের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব 5/2 ইজ ইকুয়াল টু 2.5। এরপরে y2 কত হবে বলো? y2 কোন পর্যন্ত? এই যে 2 নাম্বার যে সেকশনটা আছে সেই সেকশনের ভর কেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো এটার জন্য আমাকে প্রথমে এই 5 সেন্টিমিটার আসতে হবে। তাহলে 5 প্লাস ওপরে আছে 20, তাহলে 20/2। তাহলে এখানে 5 15 সেন্টিমিটার। তাহলে y1 y2 পাইলাম, এরপরে কি পাবো? y3। তাহলে y3 এর মান কত হবে? প্রথমে আগে আমাকে এই পর্যন্ত আসতে হবে, তারপরে এটার অর্ধেক, তাই তো? তাহলে 5 আর 20 25, তাহলে 25 প্লাস 5/2, তাহলে 27.5 সেন্টিমিটার। তাহলে আমরা এখানে তিনটারই ভর কেন্দ্র পাইছি, এবার তিনটার ক্ষেত্রফল দরকার। তাহলে a1 এর মান কত? এখানে a1 এর মান 30 গুণন 5, এটা 30 এটা 5, তাহলে 3 5 15, 150 সেন্টিমিটার স্কোয়ার। এরপরে a2, এটার মান কত হবে? এটার মান কত হবে? এটা দেওয়া আছে মাঝখানে যে এটা থিকনেস, এই থিকনেস দেওয়া আছে হচ্ছে 5 সেন্টিমিটার। তাহলে 20 গুণন 5, 20 ইন্টু 5, তাহলে 5 20 100 সেন্টিমিটার স্কোয়ার। তারপরে এ থ্রি 3 নাম্বার সেকশনের দৈর্ঘ্য 20, প্রস্থ হচ্ছে 5, তাহলে এটাও কত হবে? 100 সেন্টিমিটার স্কোয়ার। এটাও 20 গুণন 5, এটাও 20 গুণন 5, এই জন্য দুইটা কি সেম। ঠিক আছে? তাহলে আমি এখন প্রথমে এটার কি করব? ওয়াই বারের মানটা বের করব। তাহলে ওয়াই বার ইজ ইকুয়াল টু y1 a1 প্লাস y2 a2 প্লাস y3 a3 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3। তাহলে এখন মান বসাও এখানে। y1 এর মান হচ্ছে 2.5 ইন্টু a1 এর মান 150 প্লাস y2 এর মান কত? 15 এবং a2 এর মান কত? এখানে 100 প্লাস y3 এর মান আসছে 27.5 ইন্টু a3 এর মান হচ্ছে 100 ডিভাইডেড বাই a1 প্লাস a2 প্লাস a3, 150 প্লাস 100 প্লাস 100। তাহলে এখান থেকে আমরা কম্বাইন্ড সেকশনের ভর কেন্দ্রটা পাচ্ছি, তাই না? এখান থেকে আমরা কি পাবো? কম্বাইন্ড সেকশনের যে ভর কেন্দ্র সেটা আমরা বের করে ফেলবো। দেখো ক্যালকুলেশন করি। 2.5 ইন্টু 150 প্লাস 15 ইন্টু 100 প্লাস 27.5 ইন্টু 100 ডিভাইডেড বাই 150 প্লাস 100 প্লাস 100, 13.21 13.21 সেন্টিমিটার। তাহলে এটা কি পাইলাম বলো তো? একটা কম্বাইন্ড ভর কেন্দ্র পাইছি। ধরলাম এটা আমাদের আছে এইখানে। এখন এই যে এখানে যে আমরা ভর কেন্দ্রটা পাইলাম, এটা আমাদের এই যে এক্স অক্ষের সাপেক্ষে এটার দূরত্ব বের হলো কত? 13.21 সেন্টিমিটার। এখন এইখানে যে রেখাটা আমরা পাইলাম, ধরো এটা সিসি রেখা ধরলাম, এই রেখার সাপেক্ষে আমাকে এখন মোমেন্ট অফ ইনার্শিয়াটা নির্ণয় করতে হবে। কার? পুরো সেকশনে। ঠিক আছে? তাহলে মোমেন্ট অফ ইনার্শিয়ার ক্ষেত্রে দেখো তো, এই রেখাটা কি কোনো এই তিনটা যে সেকশন আছে এখানে কোনো সেকশনের ভর কেন্দ্র দিয়ে গেছে? যায় নাই। কোনো সেকশনের কি ভূমি দিয়ে গেছে? যায় নাই। তার মানে এখানে আমাদের যে থার্ড কন্ডিশন, যে সিজি দিয়ে গেলে একটা, ভূমি দিয়ে গেলে একটা, আর একটা হচ্ছে নির্দিষ্ট দূরত্ব থাকলে আরেকটা সূত্র হয়, তাই না? তো এখানে আমাদের থার্ড যে কন্ডিশনটা আমরা দেখছি সেই কন্ডিশন অনুযায়ী আমাদের এখানে ম্যাথ করতে হবে। ঠিক আছে? তাহলে থার্ড কন্ডিশন অনুযায়ী আমাদের সূত্রটা কি ছিল? আমাদের বের করতে বলছে যেহেতু ভর কেন্দ্রগামী, এজন্য আই সি জি এক্স ইজ ইকুয়াল টু আই এক্স এক্স, এটা 1 প্লাস a1 d1 স্কোয়ার প্লাস
আই এক্স এক্স টু প্লাস এ টু ডি টুর উপরে স্কোয়ার প্লাস আই এক্স এক্স থ্রি প্লাস এ থ্রি ডি থ্রির উপরে স্কোয়ার। কি হলো, এটা হচ্ছে 1 নাম্বার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা 2 নাম্বার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া, এটা 3 নাম্বার সেকশনের মোমেন্ট অফ ইনার্শিয়া। এইটা চাইলে তোমরা তিনটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়ালি বের করে লাস্টে যদি তিনটা যোগ করে দাও তাইলেও হবে, কিন্তু সেটা করতে গেলে আসলে অনেক টাইম লাগবে। সো বেটার হচ্ছে একসাথে করা। তারপরেও যদি তোমাদের ক্যালকুলেশন বা ইকুয়েশন মানে সহজ করার জন্য তোমরা যদি চাও যে তোমরা আলাদা করবা, ধরো এই পোর্শনটা তুমি আলাদা করলা, এই পোর্শনটা আলাদা করলা, এই পোর্শন আলাদা করলা, তাহলে তিনটা পোর্শন যখন আলাদা আলাদা করবা তখন ক্যালকুলেশনটা একটু ইজি হবে। তোমার ইচ্ছা, এখন তোমার উপর ডিপেন্ড করতেছে তুমি কিভাবে করবা, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো এগুলো সূত্র আমরা যদি একটু লিখি, তাহলে b1 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস ক্ষেত্রফলের সূত্র কি, বিডি সরি এ1 এর ক্ষেত্রফল তো এখানে আমরা পাইছি, তাই না? তো এটা আপাতত a1ই রাখি, পরে মান বসাবো। d1টা কি হবে, এখন দেখো 1 নাম্বার সেকশনের ভরকেন্দ্র আছে এখানে, আর আমাদের মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে হবে এইটার সাপেক্ষে। তাইলে এইটার মান হচ্ছে আমার ওয়াই বার, আর এটা হচ্ছে y1। আমি যদি ওয়াই বার থেকে y1 বাদ দেই তাহলে মধ্যবর্তী এই দূরত্বটা আমি পাচ্ছি না। খেয়াল করছো? এইটা হচ্ছে আমার মানে মেইন রেখা যেটার সাপেক্ষে আমাকে মোমেন্ট অফ ইনার্শিয়া বের করতে বলছে। তো সেটার দূরত্ব আমি পাইছি 13.21। এখন আমার মেইনলি দরকার হচ্ছে 1 নাম্বার সেকশনের ভরকেন্দ্র থেকে এই ভরকেন্দ্র পর্যন্ত দূরত্ব। তো 1 নাম্বার সেকশনের ভরকেন্দ্র কি আবার y1, তাহলে আমি যদি y বার থেকে y1 বাদ দেই তাহলে মাঝখানে ডিস্টেন্সটা কিন্তু পেয়ে যাচ্ছি। বোঝা গেছে? আশা করি বুঝতে পারছো। এই জন্য আমাদের এখানে যেটা করতে হবে y1 মাইনাস বা y বার মাইনাস y1 এটার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, তাহলে একটা গেল প্লাস প্লাস 2 নাম্বার সেকশনের ক্ষেত্রে b2 d2 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a2 ইন্টু y বার মাইনাস y2 উপরে হোল স্কোয়ার। সেমভাবে y বার মাইনাস y2 উপরে হোল স্কোয়ার। এই দেখো এই পর্যন্ত হচ্ছে আমার y বার, আর এই যে y2 হচ্ছে আমার এখান থেকে এইটা। তাহলে y2 থেকে যদি আমি y বার বাদ দিই তাহলে আমি এতটুকু দূরত্ব পেয়ে যাব, পাবো কি না? পাবো কিন্তু। তো এখানে বোঝার সুবিধার্থে তুমি চাইলে y2 কে সামনে লিখতে পারো, তবে y বার মাইনাস y2 লিখলেও এই যে এই ছোট থেকে যখন বড় বাদ দিবা নেগেটিভ মান আসবে, তো নেগেটিভ মানের উপরে যখন স্কোয়ার হবে তখন কিন্তু সেটা মানে অটোমেটিক্যালি কি হয়ে যাবে, পজিটিভ হয়ে যাবে। তো এখানে কাকে আগে রাখবো কাকে পরে রাখবো এটা নিয়ে কোনো সমস্যা হবে না, ঠিক আছে? তুমি যাকে ইচ্ছে তাকে আগে রাখতে পারো, y2 কে আগে রাখতে পারো, এখানে y1 কেও আগে রাখতে পারো, এখানে কোনো সমস্যা নাই। ওকে, তাইলে আমরা একটা সেকশন দুইটা সেকশন গেল, এখন লাস্ট আছে কোনটা, এই সেকশন, তাই না? 3 নাম্বার সেকশন। তাহলে প্লাস b3 d3 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a3 সেম ভাবে y বার মাইনাস y3 এর উপরে হোল স্কোয়ার। আশা করি এটা আর বুঝে দেওয়া লাগবে না, কারণ ওই দুইটা যদি বোঝো তাহলে অটোমেটিক্যালি এটা বুঝে গেছো। এটা হবে y3 সরি a3। আচ্ছা, তাহলে b1 d1 দেখো 1 নাম্বার সেকশনের b কত, এখানে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যার সাপেক্ষে আমরা মানে যে অক্ষের সাপেক্ষে বের করতেছি সে অক্ষ কিন্তু ফ্রি থাকবে। মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র যখন আমরা দেখছিলাম তখন কিন্তু এটাই বলছিলাম, তাই না? আচ্ছা, তারপরেও এখানে বি যেটা সেটা হচ্ছে আমরা আনুভূমিক যেটা সেটাকে বি ধরি, উলম্বগুলোকে ডি ধরি, তাই না? তাহলে বি এর মান এখানে 30, তাহলে 30 ইন্টু ডি এর মান কত 5 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস প্লাস a1 এর মান 150 ওয়াই বারের মান আমরা এখানে বের করছি 13.21 মাইনাস y1 এর মান কত 2.5 এর উপরে হোল স্কোয়ার। সো তোমাদের কাছে এটাই বেটার হবে, এবং সাজেস্টে আমি এটাই করব যে তোমরা আলাদা আলাদা কইরো, কারণ এই পুরো ক্যালকুলেশন তোমরা উঠাইতে নিয়ে বা অ্যান্সার করতে নিয়ে ভুল করবা। ঠিক আছে, তোমরা কি করবা, এতটুকু আলাদা করবা, এতটুকু আলাদা করবা, এতটুকু আলাদা করবা। আমি ধর যেমন 1 নাম্বার সেকশনের কাজ কিন্তু আমার শেষ, তো তোমরা এতটুকু করে এতটুকু অ্যান্সার আগে বের করবা, তারপরে দ্বিতীয়টা করবা। ঠিক আছে, তাহলে দ্বিতীয়টাতে আমাদের কি হবে b2 d2 কিউব, তাহলে b2 এর মান ওখানে 5 ইন্টু d2 এর মান হচ্ছে 20 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস a2 এর মান এখানে 100, y বারের মান হচ্ছে আমাদের এখানে 13.21 মাইনাস y2 এর মান এখানে কত বের হয়েছে 15, এটার উপরে হোল স্কোয়ার। ঠিক আছে, আচ্ছা এবার আসো 3 নাম্বার সেকশনে b3 এর মান কত ওখানে 20,
D3 এর মান কত 5 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস A3 এর মান কত এখানে 100 আর ওয়াই বারের মান হচ্ছে 13.21 মাইনাস Y3 এর মান কত দেখো তো 27.5 উপরে হোল স্কয়ার। ঠিক আছে, এখন যেটা করবা তোমরা যদি পারো, যারা পারবা তারা তো পারবাই, এখান থেকে শুরু করে টোটালি এই পর্যন্ত ক্যালকুলেশন করে ফেললা। আর যদি চাও মানে সব থেকে তোমাদের জন্য সাজেস্টেড থাকবে একটা সেকশনের জন্য আলাদা করলা, দুইটা সেকশন করলা, 3 নাম্বার সেকশন করলা, তিনটা যোগ করে লাস্টে একটা অ্যান্সার বের করে দিবা। ঠিক আছে, কিন্তু আমি একবারেই করি, পুরোটা টাইম বাঁচাতে হবে। 30 ইন্টু 5 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 150 13.21 মাইনাস 2.5 উপরে হোল স্কোয়ার প্লাস 5 ইন্টু 20 টু দি পাওয়ার কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 100 ইন্টু 13.21 মাইনাস 15 উপরে স্কোয়ার প্লাস 20 গুণন 5 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস 100 ইন্টু 13.21 মাইনাস 27.5 উপরে হোল স্কোয়ার। এটা আসতেছে 41,800 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। এখন এখানে একটা কাহিনী আমরা করছি, কি করছি আমরা দেখো, আমাদের যখন এখানে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট নির্ণয় করতে বলে তখন দুইটা অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে হয়, একটা হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে, একটা ওয়াই অক্ষের সাপেক্ষে। এখন আমরা যেটা করলাম সেটা করছি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে। কার সাপেক্ষে? এক্স অক্ষের সাপেক্ষে না, দেখো তো আইসিজি এক্স, আরেকটা বাকি আছে কোনটা, আইসিজি ওয়াই বাকি আছে না। সো আইসিজি ওয়াইটা কিন্তু আমাদের জন্য বের করা সহজ হবে। কেন সহজ হবে? এটার ভর কেন্দ্র ওয়াই অক্ষটা কি দেখো, একটা প্রতিসম অক্ষ না এটা, তার মানে আমাদের এই বরাবর যদি আমরা একটা রেখা টানি প্রতিসম রেখা, তাহলে এটার ভর কেন্দ্র এখানে, এটার ভর কেন্দ্র এখানে, এটার ভর কেন্দ্র এখানে। তার মানে আমাদের যে ভর কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতে বলছে, সেইটা শুধুমাত্র এক্স অক্ষের ক্ষেত্রে এখানে ঝামেলা হচ্ছে, কারণ আমরা এক্স অক্ষের ভর কেন্দ্র দেখছি এটার ক্ষেত্রে এখানে, এটা এখানে, কিন্তু মেইন আবার আমরা নতুন করে কোনটা পাইছি এইটা। কিন্তু ওয়াই অক্ষের কিন্তু ওয়াই অক্ষের সাপেক্ষে যে ভর কেন্দ্র সেটা কিন্তু ডিরেক্টলি আমাদের একদম বরাবর আছে না। তাহলে আমি কিন্তু খুব সহজেই এই আইসিজি ওয়াইটা বের করতে পারবো। কিভাবে দেখো, আইসিজি ওয়াই ইজ ইকুয়াল টু, যেহেতু আমার মানে ফার্স্ট কন্ডিশনের সাথে ম্যাচ করছে, মোমেন্ট অফ ইনার্শিয়া যে রেখাটা বা ভর কেন্দ্রগামী যে রেখাটা সেটা প্রতিটার ভর কেন্দ্র দিয়ে গেছে, তাহলে ফার্স্ট কন্ডিশন অনুযায়ী কি হবে, ওয়াই অক্ষের সাপেক্ষে যেহেতু আমাদের এখানে বলছে, এজন্য ডিবি কিউব ডিভাইডেড বাই 12, D1 B1 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস D2 B2 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস D3 B3 কিউব ডিভাইডেড বাই 12। এখন জাস্ট এখানে মান বসে দিলে আমাদের কাজ হয়ে যাবে। তাহলে D1 এর মান এখানে কত 5, D1 এর মান 5, তারপরে B1 এর মান কত 5 ইন্টু 30 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস D2 B2 এর মান এখানে কত আছে 20 ইন্টু B2 এর মান এখানে 5, তাহলে 5 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস D3 এর মান এখানে কত আছে 5 ইন্টু B3 এর মান হচ্ছে 20 কিউব ডিভাইডেড বাই 12। এই তো শেষ। যদি ফার্স্ট কন্ডিশনটা অ্যাপ্লাই করা সম্ভব হয় বা ভর কেন্দ্র আমরা যে অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করতেছি সেই অক্ষ যদি আমাদের ওই অক্ষ যদি সেকশনের ভর কেন্দ্র দিয়ে যায় তাহলে কিন্তু আমাদের নির্দিষ্ট দূরত্ব নাই, সরাসরি মেইন সূত্রে অ্যাপ্লাই করলে আমরা মানটা পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা এটা দেখো 14,791 সেন্টিমিটার টু দি পাওয়ার 4। তাহলে আমরা কয়টা অ্যান্সার পাইলাম এখানে? দুইটা, একটা হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে আর একটা এক্স অক্ষের সাপেক্ষে। বুঝছো? আচ্ছা, আশা করি বুঝতে পারছো। যদি এরকম আসে যে কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে মোমেন্ট অফ ইনার্শিয়া নির্ণয় করো, তাহলে এইভাবে করে দিয়ে আসবে। হ্যাঁ, আচ্ছা এখন আমরা 1 নাম্বারটা করব। তোমরা একটু যদি স্ন্যাপ নিতে চাও নিয়ে নাও। আমরা 1 নাম্বারের দিকে আগে। 1 নাম্বারটা আমাদের এখানে সেকশন একটু বেশি, ত্রিভুজ নিয়ে কাজ করতে হবে, তবে এটা একদম সহজ। অক্ষের সাপেক্ষে তো, অক্ষের সাপেক্ষে হলে আমাদের এখানে ঝামেলা খুবই কম হয়। তাহলে আমি এটা মুছে দিয়ে 1 নাম্বারটা শুরু করি। হ্যাঁ, আচ্ছা সূত্রগুলো একটু মনে করো তো।
ওখানে কি কি আছে, ত্রিভুজ আছে। তাহলে ত্রিভুজের ক্ষেত্রে এবি রেখাটা কিন্তু ত্রিভুজের ভূমি দিয়ে গেছে। সো ত্রিভুজের ভূমি দিয়ে যখন আমাদের কোনো রেখা যায়, সেই ক্ষেত্রে মোমেন্ট অফ ইনার্শিয়া সূত্র কি মনে আছে? একটু দেখো, খাতা বের করে দেখো, খাতায় তো লিখছো তাই না? তো খাতা বের করে একটু দেখো, দেখে মনে করো কি সূত্র লেখা ছিল। তারপরে এখানে একটা বৃত্ত আছে মাঝখানে, তো সেই বৃত্তের সূত্র কি ছিল, বৃত্তের কেন্দ্রতে যদি যায় সেক্ষেত্রে সূত্র কি ছিল। তারপরে আরেকটা কি আছে ওখানে, অর্ধবৃত্ত আছে, আছে না? একটা অর্ধবৃত্ত আছে না? সেই অর্ধবৃত্তের ক্ষেত্রে কি হবে, এই যে অর্ধবৃত্ত, এটার ক্ষেত্রে কি হবে, এগুলো মনে করো। আমি ওই চিত্রটা একটু বাইরে আঁকে নিব, কারণ ওখানে একটু ছোট হয়ে গেছে, বড় করে আঁকানো প্রয়োজন, বা উপরেও হয়ে গেছে, আমি নিচে আঁকাই নিচ্ছি। তাহলে এটা একটা অর্ধবৃত্ত আছে এখানে, মাঝখানে একটা কি আছে, বৃত্ত আছে। এখন এই বৃত্তের আবার ডায়া দেওয়া আছে হচ্ছে 6 সেন্টিমিটার। তারপরে এখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে, সেটা দেওয়া আছে হচ্ছে 20 সেন্টিমিটার। এবং এখান থেকে এই পর্যন্ত দেওয়া আছে কত, 10 সেন্টিমিটার। এবং এটা হচ্ছে আমাদের এ রেখা, এটা এ বি রেখা, তাই তো, এ বি রেখার সাপেক্ষে। তাহলে এখানে কি কি আছে খেয়াল করছো? একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজের ভূমি দিয়ে যাচ্ছে। তো ত্রিভুজের ভূমি দিয়ে গেলে আমাদের সূত্র কি, বি এইচ কিউব ডিভাইডেড বাই 12, বি এইচ কিউব ডিভাইডেড বাই 12, মনে আছে? তাহলে একের সলভ। তাহলে আমরা যদি আই অফ এ বি বের করতেছি এখানে, তাই না? তাহলে বি ওয়ান এইচ ওয়ান কিউব ডিভাইডেড বাই কত, 12, প্লাস কোনটা করলাম, ত্রিভুজকে 1 নাম্বার সেকশন ধরলাম, এরপরে বৃত্তটাকে ধরলাম হচ্ছে 3 নাম্বার ধরবো, অর্ধবৃত্তটাকে ধরলাম 2, এবং পরিপূর্ণ বৃত্তটাকে ধরলাম 3। ঠিক আছে, এখন দেখো, আমরা যখন সূত্র, আমি যখন সূত্র লিখে দিয়েছিলাম তখন তোমাদেরকে এইরকম দেখাইছিলাম না, বা এই যে এইভাবে দেখাইছিলাম। তো এটার যদি বেস দিয়ে মোমেন্ট অফ ইনার্শিয়া যায়, তাহলে মেইন যে সূত্র তাকে অর্ধেক করতে হয়। অর্থাৎ মেইন সূত্র আমাদের কি, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64। এটাকে অর্ধেক মানে কি, এটার সাথে হাফ গুণ হবে, হাফ গুণ করলে অর্ধেক হয়ে গেল না? অর্ধেক হয়েছে কিন্তু। এখন যেটা মেইন এখানে বোঝার বিষয় সেটা হচ্ছে, এখানে এই পুরোটা কিন্তু নিরেট, পুরোটা কি নিরেট, এবং মাঝখানে যে বৃত্তটা আছে সেটা হচ্ছে আমাদের এখানে ফাঁপা, ফাঁপা অংশ বাদ দিতে হয়, সেটা তো আমরা সেন্টার অফ গ্র্যাভিটি দিয়ে দেখছি, তাই না? তাহলে প্লাস করব আমরা কোনটা, এই যে অর্ধবৃত্ত যেটা, সেটা প্লাস করব, প্লাস পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64 ইন্টু হাফ, এটা কি D2। ঠিক আছে, 2 নাম্বার সেকশন, এই জন্য D2 ধরলাম। এরপরে মাইনাস, মাইনাস কি হবে, পাই ডি টু দি পাওয়ার 4, এটা হচ্ছে 3 নাম্বার সেকশনের ডিভাইড বাই 64, কারণ এটা পরিপূর্ণ একটা বৃত্ত আমরা এখানে বাদ দিতে হচ্ছে। এবং যেই বৃত্তের আবার মাঝখান দিয়ে আমাদের এই এবি রেখাটা গেছে, তো মাঝখান দিয়ে মানে কি, ভরকেন্দ্র দিয়ে গেছে, আর ভরকেন্দ্র দিয়ে গেলে মোমেন্ট অফ ইনার্শিয়ার সূত্র কি, পাই ডি টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64, তাই তো? আচ্ছা, তাহলে এখন আমরা এখানে মান বসাবো। জাস্ট দেখো, B1 এর মান কত, B1 মানে কি, এখান থেকে এই পর্যন্ত যে দূরত্ব সেটা তো ত্রিভুজের ভূমি, তাই না? তাহলে এখানে 10 ইন্টু হাইট হচ্ছে 20, এই যে হাইট দেওয়া আছে কত সেন্টিমিটার, 20 সেন্টিমিটার কিউব ডিভাইডেড বাই 12, প্লাস পাই D2 এর মান কত, এই যে এখান থেকে এটার প্রস্থ যা হবে এটার ব্যাসও তাই হবে, এটার ব্যাসও কি হবে, তাই হবে না, 10 সেন্টিমিটার। তাইলে এখানে 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64 ইন্টু হাফ, মাইনাস পাই ডি টু দি পাওয়ার 4, কোনটাতে ডি, 3 নাম্বার সেকশনে যে ডিটা আছে। তাহলে 3 নাম্বার সেকশনের ডিটা আমাদের আবার দিয়ে দিছে কত, 6 সেন্টিমিটার। তাহলে মাইনাস পাই ইন্টু 6 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 64, এটা কিন্তু পাওয়ার 4। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা ক্যালকুলেশন করলেই আমরা যে মানটা পাবো সেটাই আমাদের অ্যান্সার। 10 ইন্টু 20 কিউব ডিভাইডেড বাই 12 প্লাস pi into 10 to the power 4 divided by 64 into half minus pi into 6 to the power 4 divided by 64, 6848.49, 6848.49 সেন্টিমিটার টু দি পাওয়ার 4, এটা অ্যান্সার। বুঝছো? বলো, আশা করি বুঝতে পারছো। আমরা নেক্সটে এরপরে যেটা করব সেটা হচ্ছে আমাদের যে এসএফডি বিএমপি অধ্যায়টা আছে, অর্থাৎ 8 অধ্যায়টা আমরা আপাতত স্কিপ করতেছি। যদি আমরা প্রয়োজন মনে হয় তাহলে করাই দিব, বাট 8 অধ্যায় থেকে তেমন একটা প্রশ্ন আসে না। পড়ার সময় আগে 8-এর আগে 9 পড়বা,
9 পড়ার পরে 8, তো আমরা 9 শেষ করব, 9-এর যে কয়টা প্রশ্ন ইম্পর্টেন্ট মনে হয় সে কয়টা করে দিব, তারপরে তোমাদের কি 8 করাই দিব। ঠিক আছে? তো এর মধ্যে কোনো সমস্যা যদি হয় বা যে কোনো নোট যদি প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নিতে হবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলটার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে সবসময় দেওয়া থাকে, ওখান থেকে জয়েন হয়ে নিবা। ঠিক আছে? তো দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।